আসসালামু আলাইকুম সবাইকে। জুম্মার দিনে জুম্মা মোবারক। আজকে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এখানে একটি কক মুরগি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে চালগুলো মেপে নিয়েছি। এখানে রান্না হবে আজকে সাদা পোলাও, আর এই যে মুরগির মাংস দিয়ে বড় বড় আলু কেটে নিয়েছি, আলু দিয়ে হবে ঝোল। চালগুলো ধুয়ে নেই, একেবারে সুন্দর করে চালগুলো ধুয়ে নিই। তারপরে এক চুলায় পোলাও বসিয়ে দেব, আরেক চুলায় মাংস। আজকে শর্টকাট রান্না করছি, হাজব্যান্ডের শরীরটা ভালো না, শুয়ে আছি। আর এই গরমে চুলা সামনেও থাকতে ইচ্ছে করে না, যত শর্টকাট রান্না করতে পারি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলি বেরেস্তা করে নেই। রান্নার আগে আমি সবসময় পেঁয়াজটা বেরেস্তা করে তারপরে রান্না বসাই, তাহলে কি টেনশন লাগে না। রান্নার শেষ হওয়ার সাথে সাথে পেঁয়াজটা বেরেস্তা থাকতে দেওয়া হয়ে যায় তাড়াতাড়ি। এই যে এখানে কত সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন, আবার কত মুচমুচু হয়েছে, সাউনি কিন্তু বুঝতে পারছেন। কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই তেলটা ঢেলে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল। এখন মুরগির মাংসটা বসিয়ে দিই। পেঁয়াজটা লাল হোক, এক এক করে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে আদা রসুন, হলুদ মরিচ, ধনে গুঁড়ো, লবণ আর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এখানে কোনো আমি রান্না শেখাই না, আমি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর কি কি রান্না করি বা কি কাজ করছি, কোথায় যাই, ঘুরে বেড়াই, সব ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর মনের কিছু কথা শেয়ার করি। এ নিয়ে আমার ফেসবুকে আসা আর ব্লগ করা। সবাই আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন কষিয়ে নেই, তারপর মুরগির মাংসটা দিই। রান্নার ফাঁকে বক্স বের করে নিয়েছি, আগে ফ্রিজে কেটে রেখেছি। এখন এই গরমে আগে তরমুজটা খেয়ে নিলাম, তারপর আবার রান্নায় চলে যাব। এই তো তরমুজটা ছিল অনেক মিষ্টি, আবার লাল। এ পর্যায়ে মাংস কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন মাংস আর আলুগুলো একসাথে দিয়ে ফেলেছি। এখানে এই মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যায়, তাই একসাথেই কষিয়ে নিচ্ছি। আর বলবেন এত আলু, আমার ঘরে অনেক ভিডিওতে বলেছি আলু বেশি খায়, তাই আলু সব তরকারিতে আলু একটু পরিমাণ বেশি দিয়ে থাকি। এই যে এখন আলু আর মুরগির মাংস সুন্দর করে কষিয়ে নেই, তারপর দিয়ে দেব ঝোল। পর্যায়ে মুরগির মাংস কষানো হয়ে গেছে, কষা কষা সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম পানি। কালারটা কষানোতেই কালারটা কিন্তু সুন্দর লাগছে। এখন দিয়ে দিই গরম পানি। দিয়ে দিলাম ঝোল। এখন নাড়াচাড়া করে আবারও ঢেকে দিই। এই তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না প্রায় হয়ে গেছে। বলক চলে আসলে পরে ওপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিই ঢাকা। এই যে এখানে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না হয়ে গেছে, একটু ঝোলঝোলি রেখেছি। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু সামান্য ঘি। ঘিটা দিলে তরকারির
স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। সামান্যই দিয়েছি, বেশি না। এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে হয়ে যাবে আমার মুরগির ঝোল। পোলাও চালটা বসিয়ে দিয়েছি, সাদা পোলাও যেহেতু রান্না করব। এখন দমিয়ে দিয়ে দিব, ঢাকা দিয়ে দিলাম, চুলার আঁচটা কমিয়ে দিই। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে এখানে দুধ গুলিয়ে রেখেছি, দিয়ে দিলাম 1 কাপের মতো। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই। পোলাও রান্নাতে আমি অবশ্যই একটু দুধ আর কি ইউজ করি। আমার কাছে পোলাও রান্নাটায় দুধ দিলে একটু ভালো লাগে। সাথে তো বাদাম বাটা দিয়েছি, সব মশলা এখানে গিয়েছে। এই তো এখন আবারও দমে দিয়ে দিই। ফাইনাল লুকটা একটু পরে নিয়ে আসছি। তো ফিরে আসলাম, দেখি এ পর্যায়ে পোলাওটার কি অবস্থা। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভরপুর ঘি। এখন এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিই। এই যে কত সুন্দর ঝরঝরে হয়েছে, একেবারে ঝরঝরে সাদা পোলাও। আমার হাতে এই ঝরঝরে পোলাওটা আমার হাজবেন্ড খুব সুনাম করে। আমার পোলাও নাকি, আমার হাতের পোলাও নাকি খুব তার কাছে ভালো লাগে। এই যে আমার পোলাও রান্নার ফাইনাল লুক। এখন ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, রান্নার শেষে খাওয়ার পর যদি এই রান্নার সুনামটা করে হাজব্যান্ড, তাহলে কিন্তু এত কষ্ট করে রান্নার কষ্টটাই সব ভুলে যাই, শুধু একমাত্র একটু সুনাম। কি বলেন, ঠিক বলেছি? এই তো আমার রান্না কমপ্লিট। সালাদ মাখানো হচ্ছে। পোলাও আর বিরিয়ানি যাই হোক, সালাদ তো আমার লাগবেই। এখন খেতে বসবো, সব নিয়ে বসে পড়েছি। এই যে এখানে দুজনের প্লেট সাজিয়ে নিয়েছি। এখন কি দিব? এই যে লেগ পিসের ওপরেরটাই খায়, আর মেয়েরা সব সময় লেগ পিসই খায়। তোমাকে দিব? এখন আমি নিয়ে নিই। এই যে সে তো খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমিও খাই। এই গরমে ঝোল ঝোল রান্না করেছি, আর সাথে একেবারে অনেক মরিচ দিয়ে সালাদ। বাসার থেকে বেরিয়ে আবার চলে আসলাম আপুদের বাসায়। রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষে এখন দুজন মিলে একটু বের হয়েছি। এই তো মেয়েরা আগে এসে পড়েছে খাওয়া দাওয়া না করে, আমি আর তুমি চলে আসলাম। এই তো গেট খুলে ফেলেছে। এই যে দুজন আপুর বাসায় এসে বারান্দায়, আমার পেছনে আম গাছ, ভরপুর আম। কেকের সাথে আছে চা। একজন চা অলরেডি খেয়ে ফেলেছে।
এখন আমি আগে কেক খাবো, তারপর চা।